পিটিয়ে নিয়ে মারছে, রাস্তাঘাটে মারামারি করে না, রিক্সা করে লয়ে গেছে। যদি মানুষ ধরে বাঁচায়, ঘরেতে টাইনে নিয়ে তো আর মারাটা উচিত হয় না। যত অন্যায় করুক, দর্শন করুক, যাই করুক, আর লোক আসছিল, আইন আসছিল, বিচার আসছিল। এই যে 3টা বাচ্চা একটু একটু আপনাকে দেখলে মারা লাগবে। একটার বয়স 6 মাস, আর একটার বয়স 6 বছর, আর একটা 2.5 বছর বয়স। এদিকে কি খাইবে? এই কাজ করে দেয়া পারে তোর খাইতো দেশ। উনি দাঁড়ানি করতো একবারই মোটামুটি ছাড়তো। ভাই আমার সুমন্দি লাগে, সে তার নাম আবু হানি। আমার বাসা থেকে ফোন দিছে যে আপনি একটু আসেন, বাসায় গ্যামজাম হইতেছে। আমি আসলাম, আসার পরে দেখি কেউ নাই, লোকজন চলে গেছে। আমার সমুদ্রে নিয়ে চলে আসি। কোথায় আসছে পরে জানতে পারলাম যে জোড়াটাঙ্গির ভিতরে হয়তো আছে। আসার পরে দেখি আমার ওয়াইফরে ধমকাইয়া নামাইতেছে একজনের, তার নাম অভি ভাই। আমি তারে চিনি, সে এলাকার। আমি বললাম ভাই কি হয়েছে? উল্টা আমারে ধমক দিয়ে আমারও ধইরা জোড়াটাঙ্গির ভিতরে আনছে। আনার পরে আমারে কইতেছে তোমরা কি কাজ করো? হ্যাঁ, এই মাইয়া প্রচার করো, এইটা সেটা এরকম করো। এটি কইয়া আমার লঙ্গি দিয়ে টান মারছে অভি ভাই, আর একজনের পাশ দিয়ে একটা চর মারছে। তখন ওই সময় আমার সমুদ্রে দেখলাম আরো পাশে অন্য অন্য মানুষ আছে, এদের কাছে বসে আছে। সমুদ্রী সাহেব কিছু কইতে পারে না, চুপ করে বসে আছে। পরে আমি কইলাম ভাই আমারও তো ধরে লাভ নাই, সে যদি অন্যায় করে থাকে আপনারা প্রমাণ লইয়া তার বিচার করেন, বা যেটা মনে চায় সেটা করেন। যদি পুলিশের দিতে মন চায় পুলিশের দেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু আমরা তার সাপোর্ট করব না। সে যদি অন্যায় করে থাকে আমাদের কোনো সাপোর্ট নেই। দুনিয়াতে নাই, দুনিয়াতে তারপরে ছেলের নাই। আমি দৌড়ে আইছি, আই এখন গিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছে বাড়িতে। আমি অসুস্থ হয়ে গেছি বাবা। আমি আর কি কমু ভাই, আমার ছেলে যদি অপরাধী হইতে অপরাধীর বিচার হোক, সত্য বিচার হইব। আর যদি অপরাধী না হয়, তদন্ত করার মধ্যে যদি বিচার যদি আমার দায়ী যদি নাই, আমি আইনের কাছে সত্য বিচার চাই। আমার জানা মতে আমার ছেলের ৭০টা মূলেকে মারা হয়েছে, ঘর থেকে ছিন্নে নেওয়া হয়েছে। যদি এইসব ঘটনা ঘটতো আমার কাছে বিচার আগে আইতো, মহল্লার বিচার আইতো, তারপর আইন আছে, আদালত আছে, জরিমানা আছে, করতো, দিয়ে দিত। আছে না? কিচ্ছু সব শুনি নাই, জানি না, এখন পর্যন্ত জানি না, কিচ্ছু শুনি নাই, জানি না। এরকম প্রমাণ আমরা পাই না, আন্তর্জাতিক আয়ও নাই। জিতু বিল্লে চাকরি করে, এটা প্রমাণ আমরা এখান থেকে ইনকোয়ারি করে দেখতে পারেন। জিতু বলে চাকরি করে, ওখানে মাথারিয়া বেড়ার বহুত আছে, ঘর থেকে চাইনে নেছে, এরাও কিছু সাক্ষী প্রমাণ দেবে। কি ফিনে নেছে তারা কইতে পারবে না। পরবর্তী শুনি যেন বলছে যে এই ধর্ষণে পাইছি, এই ফিনে ধর্ষণে পাইলে কোথাতে? আমার ঘর থেকে লই এলো। আমার একটা মেয়ে আছে বেড়াইতেছে, এই মেয়েরা আসিল, আর তা সবাই কাজে গার্মেন্টসে চাকরি করে। ভালোভাবে থাইস, খাইয়া এসে ঘুমাইতে। আচ্ছা আমরা সবাই চলে আসছি বাসায়, রুমে। আমি অফিসেই, বাসায় তো আসতে পারিনি, ডিউটি চলে তো। পরে 6টা বাজে আমার অফিসে ফোন গেছে, আমার বোন ধরতে ধরতে এর মুখে বাইরে গেল হসপিটালে, তারা মায়ের কাছে জানা যাচ্ছে সিরিয়াস, আমরা জানি না।